দর্শক, এই পর্যায়ে রাজধানীর মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, বর্তমানে মালিবাগে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি পড়ছে এবং পুরো জলমগ্ন অবস্থা। সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে জানাবেন বিস্তারিত। আসলে এখানকার যে পরিস্থিতি সেটা যদি বলতে হয় তাহলে সচিত্র আসলে দেখানোই ভালো। আমার পেছনেই আমি মালিবাগ থেকে যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন যে অবস্থা। মালিবাগের যে প্রধান সড়কটি, পাশে কিন্তু রাজারবাগ। একটু যদি দেখানোর চেষ্টা করি, পুরো সড়কটিতে আসলে হাঁটু পরিমাণ পানি, এবং যেহেতু গতকাল ভোররাত থেকেই আসলে এখানে বৃষ্টি হচ্ছে, সেহেতু এই সড়কটিতে এখন হাঁটু পরিমাণ পানি। এবং যেহেতু আজকে আসলে সরকারি কার্য দিবস, সেই হিসেবে বলা যায় যে অফিসমুখী যারা আছেন তারা কিন্তু এখানে প্রচুর ভোগান্তিতে পড়ছেন। এবং মালিবাগের এই সড়কটিতে একটু সামনের দিকে যদি বলি, মালিবাগ, তারপর হচ্ছে মগবাজার, এখানেই কিন্তু কয়েকটি হাসপাতাল রয়েছে, এবং সেই হাসপাতালে রোগী যারা আছেন তারাও কিন্তু এখানে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া দূর দূরান্তে যারা যাবেন তারাও কিন্তু এখানে, যেহেতু বাস কাউন্টার রয়েছে, মালিবাগে বাস কাউন্টার রয়েছে, একটু সামনেই গ্রিন লাইনের কাউন্টার রয়েছে, তারাও কিন্তু দূরপাল্লার যেসব বাস সেসব কিন্তু তারা এখন ছাড়তে পারছেন না। তাছাড়া অফিসমুখী যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। আসলে দুর্ভোগটা আসলে এটা নিয়ে তারা বলতে চাচ্ছেন যে প্রত্যেক বছরই, যেহেতু এখন কয়েক বছর ধরে বিগত কিছুটা আবহাওয়া চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী আসলে ভারী বর্ষণ হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী এখানকার যে সড়কগুলোর যে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হলে ড্রেনেজের যে উন্নতিকরণ অথবা ড্রেনেজ বড় করা, সেই উদ্যোগটাকে তারা কিন্তু বলছেন যে সরকার এই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী এখন বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে, সেহেতু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘরমুখো মানুষ, অফিসমুখো মানুষ, অথবা যদি আমি শিক্ষার্থীদের কথা বলি, আজকে হচ্ছে স্কুলগামী যারা আছেন, কয়েকজন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যারা হচ্ছে একেবারেই ভিজে গেছে, যারা পরবর্তীতে স্কুলে যাওয়ার মতো আসলে পরিবেশে নেই, তারাও কিন্তু আসলে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া পাশেই যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে, অ্যাম্বুলেন্সের যে চালক আছেন, তিনি জানাচ্ছিলেন এখানে কাছের একটি হাসপাতালে তিনি কিন্তু একজন রোগী নিয়ে এসেছিলেন, এবং সেই হাসপাতাল থেকেই একজন হচ্ছে মৃতদেহ, তাকে আবার নিয়ে যাওয়ার কথা, সেজন্য তিনি এখানে অপেক্ষমান ছিলেন। তিনি হাসপাতালের সামনে যেতেন, কিন্তু এখানে তিনি এসে তার গাড়িটি আসলে জলাবদ্ধতার কারণে এখানে আটকে গেছে, অর্থাৎ সে এখন কিন্তু এখানে যে রোগী আছে সেটা কিন্তু সে বহন করতে পারছেন না। তাছাড়া যেহেতু এটা ফ্লাইওভারের একেবারে মাথা, ফ্লাইওভারের পেছনে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যেহেতু জলাবদ্ধতা, আসলে গাড়ি নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, সেহেতু ফ্লাইওভার ঘিরেও কিন্তু এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির আসলে যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু গাড়িগুলো এই জলাবদ্ধতায় পানিতে নামতে পারছে না। কারণ পানিতে যদি নামে তাহলে তাদের গাড়িগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী তারা কিন্তু উপরে অবস্থান করছেন, এবং যার ফলে কিন্তু একটি তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং গণপরিবহন যেগুলো আছে সেগুলোর কথাও একটু যদি বলতে চাই, গণপরিবহনগুলো অধিক যাত্রী আজকে স্বাভাবিকভাবেই বহন করছেন, সবাই গণপরিবহন ব্যবহার করার চেষ্টা করছেন, সেই অনুযায়ী কিন্তু সেখানেও কিন্তু অনেক আমরা ভিড় দেখতে পাচ্ছি। তাছাড়া আরো যদি বলতে চাই, এই জলাবদ্ধতা আসলে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বর্ষাকাল, সেহেতু আমরা যদি বলতে চাই তাহলে বৃষ্টি কিন্তু স্বাভাবিক একটা জিনিস, বর্ষাকালে সে বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টিতে পরবর্তীতে যে তীব্র বৃষ্টি অথবা মুষলধারে বৃষ্টি। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।